হাত তো ফাঁকা। ফাতেমা বলছে, আলী হাত ফাঁকা তাই না? বলছে, হ্যাঁ হ্যাঁ, হাত তো ফাঁকা। বলছে, এই হাত যদিও ফাঁকা মনে হচ্ছে, বাট আমার প্রিয় নবী, আমার আব্বাজান, আমার এই দুই হাত ভর্তি, আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার আব্বা দুই হাত ভর্তি আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে, আখিরাত দিয়ে ফেরত ঠিক আছে, বাট আমার ক্ষুধা লেগেছে, আমার খাবার লাগবে। এবার আলী নিজেই চলে গিয়েছে নবীর দরবারে। জামাই আসছে শ্বশুরের কাছে। আপনি কি অবস্থান বুঝতেছেন যুবক ভাইরা, মুরব্বীরা? কথা কি বোঝা যায়? আলী এসে বলছে, আব্বাজান, জামাই শ্বশুরকে বলছে, আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন। ফাতেমাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, হাসান হোসাইন সবাই ক্ষুধার্ত। मैं आप पर कुर्बान हो जाऊं या रसूल अल्लाह या हबीब अल्लाह। आय हाय, নবী কাকে বলে, ধৈর্য কাকে বলে, শিক্ষা কাকে বলে? নবীজি ডাক দিয়ে বলছে, আলী তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি আমার কাছে নাই, বাট তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি। এক, আগে ছিল 5টা বকরি, নাও ইট হ্যাজ ইনক্রিজড আ লট। নবীজি বললেন, আমি তোমাকে দিব 5000 বকরি, আর দিব 5টা দোয়া। Which option you wanna select? তুমি কোনটা নিতে চাও? আলী কোনো সন্দেহ নাই, আলী নির্দ্বিধায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, 5000 বকরি ইজ টোটালি মাইনাস, এটা আপনি আপনার কাছেই রাখেন, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি আলী খুশি হয়ে যাব। না, এবারও সুবহানাল্লাহটা হয় না। সবাই মিলে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আলী তুমি আমার সঙ্গে পড়ো, আপনারাও পড়বেন, আমার যুবক ভাইরা, মুরব্বীরা সবাই দিল খুলে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন। আমি জানি পড়তে একটু সমস্যা, বাট যতটুকু পারা যায় সাউন্ড দিয়ে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই 4টা শব্দ একটু কঠিন লাগতে পারে, বাট শেষের শব্দ ভেরি ভেরি ইজি। সবাই জবান খুলে দিল থেকে পড়বেন। ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া কালকে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অবশ্যই মুখস্থ করবেন যুবকরা, মুরব্বীরা, মায়েরা। এই 5 শব্দের দোয়া অভাবে, কষ্টে, দুঃখে, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় কোনো বরকত নাই, হাটে মাল বিক্রি হয় না, বাসায় খাবার দাবারের অভাব, যত কষ্ট হোক, এই 5টা শব্দের দোয়া যেই বান্দা প্রত্যেক দিন আমল করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে গায়েবী খাজনা থেকে দূর করে দিবেন। আলী এবার দোয়া শিখে আসছে। ফাতেমা বলছে, কি খবর আলী, তোমার হাত ফাঁকা? হ্যাঁ, আমারটা না হয় ফাঁকা, তোমারটা ফাঁকা কেন? আলী বলছে, তুমি যেমন আখিরাত নিয়ে ফেরত আসছো, আমিও আখিরাত নিয়ে ফেরত আসছি। সুবহানাল্লাহ। এবার দুইজন মিলে বাসায় ঢুকে আমল শুরু। ধৈর্য আমল, ধৈর্য দোয়া, ধৈর্য আমল। হাদিসে আসছে, মাত্র 1 দিনের ব্যবধানে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজে দূর করে পুরো ফ্যামিলিতে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাব আসতে পারে, চাল থাকতে না পারে, ডাল থাকতে না পারে, ব্যবসায় বরকত থাকতে না পারে, চাকরি আপনি নাও পেতে পারেন, বাট যদি ভরসা হয় আল্লাহর উপরে, যদি আপনার দোয়া হয় ঠিকঠাক, আপনার সমস্ত অভাবকে দূর করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? দোয়া করতে ভুলবেন না। আচ্ছা, মনে করেন যে আপনার কাছে আছে, এদিকে টাকা, সবাই 10 টাকা। কয় টাকা? এখন আমি আসি, মনে করেন একজন ফকির, ফর এন এক্সাম্পল, এই ভাই যার কাছে 10 টাকা আছে, দেন ভাই, 3 দিন যাবত কিচ্ছু খাই না। আপনি কি বলবেন? আরে বেটা, নিজেই বাঁচি না, তোকে কি দিব বে? কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। স্বভাব, এটাই আমাদের স্বভাব। আবার অনেক মানুষ তো এমন আছে পকেটে 10,000 টাকা আছে। সরি, যান, মাফ চাই, ক্ষমা চাই। যে ফকিরের কাছে ক্ষমা চায়, ওর চাইতে বড় ফকির আর কেউ হতে পারে না। রাজশাহীর ভাইরা, ফাতেমা এমন একজন স্ত্রী ছিলেন যে স্বামীর কাছে কিছুই চাইতেন না। আর আমাদের এই যুগের বইয়েরা, iPhone 13 বের হয়েছে, এইটাই লাগবে।
14 এটাই লাগবে, 15 এটাই লাগবে। আর কিছু মেয়ে বিবাহিত নয়, বাট চাহিদা রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত তারা চলে যায়। আল্লাহ থেকে হেদায়েত দান করুন, সকলেই পড়না আমিন। আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি তো পুরো তোমার জীবনে একদিনও আমার কাছে কিছু চাও নাই, বাট তোমাকে আজ এমন কিছু চাওয়া লাগবে, আমি তোমাকে স্বামী হয়ে এনে দিব। একটা জিনিস আমার কাছে চাইবা, একটা। ফাতেমা বলছে, না আমি কিচ্ছু চাই না, তুমি আমার স্বামী, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আলী নাছরবান্দা বলে, না তোমাকে কিছু চাইতে হবে। এদিকে তাকা, ফাতেমা শুয়ে আছে, তো বলছে তুমি যে তোমাকে কিছু দিতেই চাও, চাহিদা দেখেন। মায়েরা কান খাড়া করেন, চাহিদা দেখেন। ফাতেমা বলছে, আমাকে একটা, আপনারা কি ডালিমের নাম শুনছেন না, বেদানা নাম শুনছেন না? আর রাজশাহী ভাইয়ের কথা নাম শুনছেন না? বলছে একটা বেদানা দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ নাই যে আপনাদের। আলী বলছে একটা বেদানা হলেই চলবে, বলছে একটা হলেই চলবে। এবার আলী বের হয়ে গেছে বেদানা আনার জন্য, বেদানা নিয়ে বাসায় ফিরে আসবে। এক ফকির মাঝখানে এসে বলছে, আলী 3 দিন যাবত কিচ্ছু খাই না, আতিনি শাইআ, আমাকে কিছু একটা দান কর। একটা বেদানা, বইয়ের জীবনের একটাই আবদার সে পূরণ করতে যাচ্ছে। এক ফকির আসছে, ওই একটা বেদানাই আলী ওকে দান করে দিয়েছে। এবার বাসায় আসছে, দেখছে আলী আসছে মাথা নিচের দিকে, হাত ফাঁকা, বেদনা নাই। ফাতেমা বলছে, আলী তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুই চুপ থাকো, আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই একটা বেদনাই আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসছে। হায় হায় হায়। আলী বসেন, আপনি আমার পাশে বসেন। ইন দ্য মিন টাইম এক সাহাবী গেট নক করছে। আলী বললেন, সামওয়ান ইজ কামিং, আমি গেটটা খুলি, দেখি কে আসছে। তো গেট খুলে দিয়েছে, দেখছে এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফার্সি, হাতে একটা বাটি, গামলা। গামলায় কি? বলছে এখানে তোমার জন্য 9টা বেদনা আছে, আল্লাহর হাবিব তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। থামেন সোনামণি, থামো। তো আলী বলছে, না এটা আমার না, নিয়ে যাও। সালমান ফার্সি কয়, ভাই এটা তোমার, নাও। বলছে, না না এটা আমার না। বলছে, কেন তোমার না? বলছে, আল্লাহ তাআলা বলেছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দিবে তাকে আল্লাহ 10 গুণ দিবে। তো আমার তো 10টা বেদনা হওয়ার কথা, 9টা আসলো কেন? তো সালমান ফার্সি বলছে, ভাই মাফ চাই, আল্লাহ রাসূল 10টাই দিয়েছে, আমি এটা লুকায় রেখেছিলাম ভিতরে। উনি একটা দিয়ে 10টা পুরাই দিলেন, আর মেসেজ একটা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করবে। সুবহানাল্লাহ। এখন থেকে তাহলে কি করবেন? কেউ আসলে আরে নিজেই বাঁচে না, যাবে, এরকম আছে না রাজশাহীর লোকরা, মামুর বেটা কি বলছে, নিজেই ঠেলায় বাঁচি না, এবার যা এখান থেকে। এই কথা বললে আল্লাহ আপনার উপর লানত নাজিল করবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই চ্যাপ্টার থেকে শিক্ষা হচ্ছে, টাকা যা আছে আমার কাছে, 10 টাকা দিলেও আমি 1 টাকা দান করব ইনশাআল্লাহ। বলেন আপনারা? মানে পকেটে আছে 10 টাকা, 1 টাকা হলেও দান করবো। 100 আছে, 5 টাকা দিব, বাট দিবই। You have to try your best to give the charity as much as you can. যা আছে আমি দিব, অল্প হোক, মাঝামাঝি হোক, বেশি হোক, বাট আমি কাউকে আমার থেকে খালি হাতে ফিরাই দিব না ইনশাআল্লাহ। না হয় নাই, আরো জোরে লাস্ট টাইম বলেন সবাই ইনশাআল্লাহ। রাত বাজে 11:45, আমি এখন শেষ হাদিস বলছি, এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল হাদিস। এই হাদিসের সময় আমি আবারও আপনাকে হুঁশিয়ার করছি, কেউ যদি উঠে যাওয়ার মতো দুঃসাহস করেন, ওই জায়গায় যুবকরা লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা আজকে ওকে, ঠিক কিনা বলো? আসছেন নিজের ইচ্ছায়, বাট উঠে যেতে পারবেন না। আউন যাইতো, বাউন যাইতো, হুতন যাইতো, বাট উঠন যাইতো না, ঠিক কিনা? আমার সাথে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ফাতেমার ইন্তেকাল, লাস্ট হাদিস। পেছনে কথা হবে না, কথা ইশারায়, কথা ইশারায়। হাজার মানুষ বসে আছে অপেক্ষায়, শেষ হাদিস কি হবে? ফাতেমা ইন্তেকালের দিনে
আমাদের বাসায় কি আমরা ওই যে আটা দিয়ে যে আমরা যখন রুটি বানাই আটা ছেনতে হয় না, খামির, ভাই ঠিক বলেছেন, খামির। ওই দেখবেন এইরকম নরম নরম লাগে, গুদগুদি গুদগুদি মার্কা, এটা হচ্ছে খামির, আটা রুটি বানাবে। তো উনি খামিরটাকে এরকম করছে, কিন্তু আলী খেয়াল করলেন যে ফাতেমা রুটি বানানোর ট্রাই করছে, বাট ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরছে এমন ভাবে যে চোখটা লাল হয়ে গেছে, দুই চোখ দিয়ে ছড়ছড় ছড়ছড় করে পানি। স্বামী তো স্বামী হয়, স্বামীর মতো আপন মেয়ের জন্য আর কেউ হয় না। যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে, এদের মতো দুশ্চরিত্রা মেয়ে আর কেউ হতে পারে না রাজশাহীর বার। আলী বলছে, ফাতেমা তোমার চোখে পানি কেন, কি হয়েছে তোমার? ফাতেমা বলছে, আলী কেমনে বলি তোমাকে, আমি আজ ঘুমিয়েছিলাম। কথা বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? ঘুমিয়েছিলাম শেষ রাতে তাহাজ্জুদের সময়। তো আমি দেখলাম আব্বাজানকে একটা অন্ধকার মাঠ হাঁটতেছে, and he's trying to find something, find out something, কিছুটা খুঁজতেছে। আমি গেলাম, আব্বাজান what happened, আপনি কি খোঁজেন, কি হয়েছে আপনার? আমার আব্বা আমার চেহারা দেখেই একটা মুচকি হাসি দিলেন আর বললেন, ফাতেমা, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজতেছিলাম। আম্মাজান, দুনিয়ার থাকতে হবে না, আপনি আমার কাছে চলে আসেন স্বপ্নে। I repeat again, স্বপ্নে। আম্মা, দুনিয়ায় থাকতে হবে না, আমি আপনার অপেক্ষায় আছি, কাম অন, আপনি আমার কাছে আসেন আম্মাজান। এই স্বপ্ন দেখলাম যে আব্বা আমাকে ডাকছেন আর ঘুম ভেঙে গেছে আমার। স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। যদি আপনার বাপ মারা যায়, মুরব্বীরা আমার দিকে তাকান, যদি আপনার বাবা মারা যায়, বোন মারা যায়, ভাই মারা যায়, মা মারা যায়, আত্মীয় কেউ মারা গেছে, আর আপনি স্বপ্নে দেখছেন যে হি ইজ কলিং ফ্রম দ্য গ্রেভ, কাম অন, কাম টু দ্য গ্রেভ, আপনাকে ডাকছে, আব্বা তুইও আমার কাছে চলে আয়। মা বলছে, বাবা তুইও আমার কাছে চলে আয়। বউ বলছে, স্বামী তুমি আমার কাছে চলে আসো, আমি বড্ড একা এখানে, তুমি আমার কাছে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা আসছে, your haya is going to over, your time is going to over, it's very short time that you have, সময় খুব বেশি একটা নাই, কবরে যেতে হবে, এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আপনাকে কেউ ডাকলে এটা মিথ্যা হতেও পারে, বাট নবী যাকে ডাকে এটা কি মিথ্যার কোনো আশঙ্কা? আরে ইয়ার বাপ করো, কোনো আশঙ্কা কি আছে? এবার তো আলী আর কান্না থামাইতে পারছে, এবার আলীও কাঁদতেছে, বলছে কয়েকদিন হলো নবীজি বিদায় নিয়েছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, পুরো বুকটা আমার হাহাকার করে নবীর জন্য। আমি যদি এই মুহূর্তে আমার কলিজার টুকরা স্ত্রীকেও হারিয়ে ফেলে আমি কাকে নিয়ে থাকবো দুনিয়াতে? ফাতেমা, ফাতেমা বলছে, আলী মনে রাখবা, পৃথিবীর সবাইও যদি হারিয়ে যায়, একজন কখনো হারায় না, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। সবাই ভুললেও, সবাই ছাড়লেও আমার রব আমাকে ছাড়তে পারে না, আমার আমাকে ভুলতে পারে না, ঠিক কিনা বলে? ওই অবস্থায় রুটি বানাচ্ছে। তো আলী বলছে, ফাতেমা হয়তো তুমি আর বেশি দিন আমার কাছে নেই, থাকবা না, থামো, কাজ করতে হবে, রুটি রাখো, রুটি রাখো তুমি এখানে। ইস, আমি আপনাকে কেমনে বুঝাই, আমি আপনার কোন ভাষায় বুঝাই, স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার আমি আপনাকে কেমনে বুঝাই? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আমি যদি এখনো মারা যাই, এই মুহূর্তে যদি আমাকে মালাকুল মউত নিতে আসে, আমি ফাতেমা এমন অবস্থায় মরতে চাই যে অবস্থায় আমি আমার স্বামীর খেদমত করছিলাম। সুবহানাল্লাহ, হয় নাই? আপনি ফাতেমার চিন্তা বুঝেন? এমন অবস্থায় মরতে চায় যেমন অবস্থায় সে স্বামীর খেদমত করছে, আটা গুনতেছে। তো কথা বলতে বলতে ফাতেমা বলছে, আলী যেতে তো হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সব গ্রহণ করতেই হবে, চাইলেও কেউ পালাতে পারবে না। তবে হ্যাঁ আলী, আমি তোমাকে শেষ 3টা কথা বলতে চাই। বলেন তো সবাই, কয়টা? This is called in Arabic wasiyat.
শেষ তিনটা ওসিয়ত বলছে, বলো, যা বলবা তাই শোনাবো। বলছে, 1 নাম্বার, স্বামী, আমি ফাতেমার অনেক ভুল হয়ে গেছে, তোমার খেদমত করতে পারি নাই, হাসান হোসাইনকে ভালো করে মানুষ করতে পারি নাই, অনেক অবহেলা হয়ে গেছে, স্বামী হিসেবে তুমি ফাতেমাকে ক্ষমা করে দিও। আর আলী বলছে, ক্ষমা? যেই বইয়ের কোনো ভুলই না তাকে আমি ক্ষমা করবো কেমন করে? সবাই আপনারা সেকেন্ড বল, সেকেন্ড কি বলো, দ্বিতীয় নাম্বার ওসিয়ত কি বলো? এটা কিন্তু মেয়েদেরকে বুঝতে হবে। মেয়েরা বলে, আমি মরে গেলে তুই বল কাউকে বিয়ে করবি না, আমাকে এখন লিখে দে। বলে না, বলো। আরে অনেক মেয়ে তো ও কবে মরবে তার আগে স্বামীর মাথায় শেষ করে ফেলা। আমি মরে গেলে তুমি বিয়ে করবো না তো। একজন মেয়ে বলছে স্বামীকে যে, अगर मैं मर जाऊंगा तो तुम क्या करोगे? तो हस्बैंड ने कहा, यार अगर तुम मर जाओगे तो मैं पागल हो जाऊंगा। तो बीवी कहती है, ठीक है पागल हो जाओगे, ठीक है, लेकिन दूसरी शादी तो नहीं करोगे ना? तो हस्बैंड ने क्या जवाब दिया, यार मैं पागल हो जाऊंगा, पागल कुछ भी कर सकता है। মানে হচ্ছে বউ বলছে, স্বামী আমি মরলে তুমি কি করবা? স্বামী বলছে, আমি পাগল হয়ে যাব, তোমার বিচ্ছেদে, তোমার বিরহে আমি পাগল হয়ে যাব। বউ বলছে, পাগল হও, ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করবা না তো? স্বামী বলছে, ভাই পাগল তো যা চাই তাই করতে পারে। তো ফাতেমা বলছে, আলী, আমার মৃত্যুর পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করবা, তবে একটা শর্ত, আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে সেই মা যেন এক চুল পরিমাণে কোনো আঘাত না করতে পারে, তোমাকে আমার ওয়াদা করতে হবে। আদর্শ কাকে বলে? বিয়ে তুমি করো, নো প্রবলেম এট অল, বাট আমার 2 সন্তান হাসান এবং হোসাইনকে কেউ যেন এক চুল পরিমাণ আঘাত না করতে পারে। আল্লাহু আকবার। 2টা ওসিয়ত আলী বলছে, যাও কাট টু কাট আদায় করবে, নো প্রবলেম, 2টাই আদায় হবে। 3টা বলো, এটা বড় ডেঞ্জারাস, অনেকে জানেন, আমি আবারও রিপিট করছি, এটা বড় ডেঞ্জারাস। বলছে, আলী, আমার লাশ, আমার জানাজা কেউ আসবে না, তুমি হবা ইমাম, আমার 2 সন্তান হবে আমার জানাজার মুসল্লি। আলী বলছে, কি বললা, সব ঠিকঠাক, বাট তুমি তো কোনো সাধারণ নারী নও, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা ফাতেমা, যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। সুবহানাল্লাহ। আমার তো সবাইকে ডাকতেই হবে ফাতেমা, আমি তো পারবো না কাউকে না ডেকে রাখতে। ফাতেমা বলছে, আলী তুমি ডাকবা কেন? আমি ফাতেমাকে আমার বাবা বলেছে, ফাতেমা পর্দা এমন ভাবে করবা যেন তোমার দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ কেউ বুঝতে না পারে, পর্দা এমন